গুড ইভিনিং সবাইকে। কেমন আছো সবাই? আমি ঋতু চলে এলাম তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজ শনিবার। আমি জানি তোমরা বুঝতে পেরেছো আমি কোথায় এসেছি। ঠিকই ধরেছো, আমার সেই ভালো লাগা হাটে। আগের হাটবারে আমি ভীষণ অসুস্থ ছিলাম, যে কারণে তোমাদের দাদা বাজার করতে পারেনি, আর বাড়িতে সবজির পরিমাণ একেবারেই শূন্য। আজ আমি অনেকটাই সুস্থ, তাই তো তোমাদের দাদাভাই বলল চলো তোমাকে আজকে একটু বাইরের হাওয়া খাইয়ে নিয়ে আসি। একটানা 4-5 দিন ঘরে আটকা পুরো। আর ওই যে হাওয়া খাওয়ানো মানে সেই বাজার করা, তাও আবার আমার সেই পছন্দের হাট। তোমরাই দেখে বলো হাটটা সুন্দর কিনা, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। তোমাদের সাথে গল্প করতে করতে বাজার আমাদের কমপ্লিট। এখন একটু যাব আমার বাবার বাড়ির দিকে, কারণ 1-1.5 মাস হয়ে গেল মা বাবা আমার কাছেই ছিল। তারা গত 2 দিন হয়েছে বাড়িতে গেছে, তাই তাদের সাথে একটু দেখা করতে যাওয়া। বাবার বাড়ি যাওয়ার পথে আমাদের বাহনের এনার্জি ফুরিয়ে গেছে, তাই তো মাঝ রাস্তায় তাকে একটু এনার্জি ড্রিঙ্ক দিয়ে নিলাম। আমাদের বাহন এনার্জি ড্রিঙ্কে একেবারে রেডি, তাই তো আবার রওনা হলাম বাবার বাড়ির উদ্দেশ্যে। আবার দুজনে শুরু করলাম এই পথ যদি না শেষ হয়। এই জায়গাটা দেখো, এটা কৈখালী বাজার। একসময় মানে বিয়ের আগে প্রায় রোজই আসতাম প্রাইভেট পড়তে, আর এখন এই জায়গাটা খুব অচেনা মনে হয়। আগে এখানে আসা, বান্ধবীদের সাথে ঘোরা, এখানকার অলিগলি মোটামুটি সবই চেনা ছিল, আর এখন কিছুই চিনি না। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা আমাদের বাড়িতে। আমাদের বাড়িটা ভোলামারি বাস স্ট্যান্ড পার করে একটুখানি আগিয়ে। বাড়ির সামনে আসতেই দেখি মা কি যেন রাস্তার উপর পোড়াচ্ছে। বুঝলাম যে কিছুদিন বাড়ি ছিল না, নোংরাগুলো সব এক জায়গায় করে ওগুলো পুড়িয়ে দিল। আমরা যাওয়াতে মা আগুনটায় জল ঢেলে ঘরে চলে আসলো। আর এই দেখো, এনার সাথে তো তোমাদের পরিচয় করাইনি। ইনি হচ্ছে আমার দুষ্টু বাবা। ইনি হচ্ছেন আমার বড় ভাইয়ের ছেলে। ইনি আমাকে চেনে না, কিন্তু পিসুকে ঠিক চেনে। আর আমি একটু জোরে কথা বলছিলাম বলে বারবার ওর পিসুকে বলছে পিপি চেঁচায়, পিপি চেঁচায়। দুষ্টুটা আমাকে চেনে না, আমার চেঁচানো চিনে গেল। বুঝতে পেরেছো? কত তাড়াতাড়ি কত কথা শিখেছে, নতুন নতুন কথা ওর মুখে শুনতে খুব ভালো লাগছিল। আর বারবার একটা কথাই বলছিল, পিপি চেঁচায়। আর এদিকে দেখো, আমার মা তো আমার বাড়িতে গিয়ে আটকা পড়েছিল। বাড়িতে আসা মাত্রই শুরু হয়ে গেছে ওনার কাজ। আমাদের বাড়ির পিছন দিকটা চাষের জমি। এই বাড়িতে থাকলে আমার মা মাঠে বিকেলবেলা যেতে না পারলে ওনার ভালো লাগে না। মাঠে যাবে আর এক গাদা শাক নিয়ে আসবে। শাক নিয়ে এসে আমাকে ফোন করবে, শাক এনেছি নিয়ে যা, কারণ আমাদের ওই দিকটা এরকম টাটকা শাক পাই না। আমিও মাকে বললাম বাজার করে নিয়ে এসেছি, যদি কিছু লাগে এখান থেকে নামিয়ে রাখো 2-1টা সবজি। আর এদিকে দেখো, ওর পিসু যখন ওকে ফুটিটা দিল ধরেই বলছে ঠান্ডা। ও বুঝে গেছে ঠান্ডা গরম কোনটা। আর আমার মা ওইটুকু সবজি নামিয়ে ব্যাস এবার শাক দিয়ে আমার ব্যাগ ভরে দিচ্ছিল, যে নিয়ে গিয়ে তুইও খাবি, সবাইকে দিবি। শাক টাক নিয়ে সবাইকে বাই বলে বেরিয়ে চলে আসলাম। এমন একটা সময় আসলাম, এসে দেখি রেলগেট পড়ে আছে, আর রেলগেটের সেই ভিড়। আমাদের এই সাইডটা ভিড়টা কম আছে, কিন্তু রেলগেটের অপোজিট সাইডে প্রচুর ভিড়। তার মধ্যে ট্রেন একটা ঢুকলো, দেখি মাল ট্রেন, মানে এর শেষ যে কখনো হবে এর কোনো ঠিক নেই। ট্রেন চলে যাওয়ার পরে গেট খুলে দিয়েছিল, কিন্তু গেটে প্রচুর জ্যাম ছিল। গাড়িগুলোর এমনই অবস্থা, কোনো গাড়ি আগাতে পিছোতে পারছে না। তারপরে গেটম্যান নিজে এসে ট্রাফিক পুলিশের কাজ করলো, এদিক ওদিক সব সাইড করে সবাইকে যেতে সাহায্য করলো। এই দেখো, এই দিকটা কত লম্বা লাইন পড়েছে। গেটম্যানটা যদি না আসতো আরও যে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো তার কোনো ঠিক নেই। তারপর দুজনে চলে গেলাম একটু মোড় সুপার মার্কেটে, কারণ এই টুকিটাকি কিছু নেওয়ার আছে, তেমন কিছু নেওয়ার নেই। ওমা, ঢুকে তো দেখি অনেক লোক, প্রচুর ভিড় ছিল। আমি তো ভুলেই গেছিলাম যে মাসের প্রথমে একটু বেশিই ভিড় হয়। আগে থেকে যদি মনে থাকতো তাহলে আর আসতাম না, পরেই আসতাম। তোমাদের দাদা এটা ওটা নিচ্ছে, আর আমি বলছি নিতে হবে না, তাড়াতাড়ি চলো, কাউন্টারে প্রচুর ভিড় হবে, লেট হয়ে যাবে বাড়ি যেতে। এদিকে ছেলে মেয়ে দুটো বাড়িতে একা আছে। দেখো, যা ভেবেছি ঠিক তাই। কাউন্টারে যে কতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম তার কোনো ঠিক নেই। দাঁড়িয়ে থেকে মনে হচ্ছিল সব জিনিসগুলো জায়গায় রেখে চলে যায়, এবার পরে আসবো। কিন্তু না, তোমাদের দাদা ছিল তাই ধৈর্য ধরে দাঁড়িয়েছিল, আমি হলে থাকতাম না। এখান থেকে বেরিয়ে যখন বাড়ির দিকে যাচ্ছিলাম তখন মনে পড়লো যে আমি তো অনেক শাক এনেছি, এত শাক তো একা খেয়ে পারবো না, কিছু শাক তো আমার মিত্রদেরকেও দিতে হবে না।
শাকগুলো দেওয়ার জন্য একটা মিত্রকে ফোন করেছিলাম, তো সে ফোনটা তোলেনি, বাধ্য হয়ে তাদের বাড়িতে গিয়ে দিয়ে আসতে হলো। আর তোমাদের দাদা আজকে কিন্তু আমাকে ফুচকা খাওয়াতে ভোলেনি। আমি আর তোমাদের দাদা টক ফুচকা খেলাম আর ছেলে মেয়ের জন্য চুরমুর পার্সেল নিয়েছিলাম। আর এই দাদার ফুচকাটা আমার খুব ভালো লাগে, তোমাদের কার কীরকম লাগে জানিও। আমি তো সময় সুযোগ পেলে মাঝে মাঝে এনার কাছে চলে যাই, আমাদের বাড়ির থেকে যদিও বেশ কিছুটা দূরে, তাহলেও চলে যাই। এই যে এনাদের দাঁড়াতে বলেছি বাড়ির সামনে শাক দেওয়ার জন্য, ওখান থেকে সোজা বাড়িতে চলে এসেছিলাম, আর রাস্তায় কোথাও দাঁড়াইনি। আর তোমরা দেখলে তো মেয়ে আমাদের ইন্ডিয়া গেটটা খুলে দিল। এই গেটটা কিন্তু আমাদের কুকুরের হাত থেকে বাঁচায়, এই গেটটা যদি না দেওয়া থাকে তাহলে ভিতরে কুকুর ঢুকে যায়। যেহেতু এখানে কোনো দরজা নেই, যে কারণে ওইটা দিয়ে রাখতে হয়। উপরে এসে শাকগুলো সবজিগুলো সব নামিয়ে নিলাম। মেয়েকে বললাম একটু চা কর, চা খাবো, মাথাটা ধরেছে ঘোরাঘুরি করে। ওদেরকে দেওয়ার পরেও দেখো কতগুলো শাক রয়েছে, কতদিন লাগবে খেতে কে জানে। কিন্তু বাড়ির সবাই মোটামুটি ভালোই খাই, আর আমাদের থেকে তোমাদের দাদা বেশি শাক পছন্দ করে। এদিকে ছেলে চুরমুর খাওয়ায় ব্যস্ত, আর তোমাদের দাদা চা হওয়ার আগেই বিস্কুটের প্যাকেট নিয়ে বসে পড়েছে। বললাম কৌটায় রাখো, রাখলো না, বিস্কুটটার কৌটো অবধি গেল না। মেয়ে চা নিয়ে চলে এসছে। চা খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আজ তবে আসি, দেখা হবে নেক্সট ব্লগে।